ছাত্র শিবির নরম ভাষায় বলে অধিকার আদায় করার চেষ্টা করে। যদি তাতে না হয়, যদি সোজা আঙুলে ঘৃণা বের হয়, তাহলে আঙুল কিভাবে ভাঙা করতে হয় তাহলে সেটা ছাত্র শিবির খুব ভালো করে জানে। এমন ভাবে ভাঙা করবো অস্ত্রধারী সহ যারা অস্ত্রধারীদেরকে প্রশ্রয় দিচ্ছে তাদেরকেও টেনে বের করে নিয়ে আসবো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে অনিরাপদ থাকতে দিব না। আসসালামু আলাইকুম সুপ্রদর্শক, এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিসি ক্যামেরায় ধরা পড়েছে ছাত্রদল কর্মীর অস্ত্র নিয়ে হামলা করতে যাওয়ার দৃশ্য। ছাত্রদলের এই কর্মী সরাসরি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে অস্ত্র বেরিয়ে তিনি দৌড়াচ্ছেন কাউকে হামলা করার উদ্দেশ্যে, এবং সেটি ইতিমধ্যে গোটা বাংলাদেশে ভাইরাল হয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। তারই প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির তারা বিক্ষোভ মিছিল করেছে এবং প্রতিবাদ জানিয়েছে। তারা কঠোর বার্তা দিয়েছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যত অস্ত্র আছে এই অস্ত্রগুলো, এই ধরনের কার্যক্রম আগে ছাত্রলীগ করত। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে তারা অস্ত্র মজুত রাখতো, যখনই তাদের প্রয়োজন হতো তারা সেই অস্ত্র বেরিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপরে, পথচারীদের উপরে, আপনারা জানেন ছাত্রলীগের আমলে বিশ্বজিতের মতন একজন ব্যক্তি, হিন্দু ব্যক্তিকেও ছাত্র শিবিরের ট্যাগ দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। ছাত্রলীগ তারা প্রকাশ্যে তারা প্রতিটি ক্যাম্পাসে তারা অস্ত্র রাখতো। আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলের এক কর্মী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে অস্ত্র বেরিয়ে নিয়ে যাচ্ছেন। এই অস্ত্র তিনি কোথায় পেয়েছেন? এটি প্রতিবাদে ইসলামী ছাত্র শিবিরের কঠোর বার্তা দিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এবং 3 দফা দাবি ঘোষণা করেছেন। আমরা দেখে আসবো বিস্তারিত।
সন্ত্রাসীদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না সন্ত্রাসীদের ঠিকানা একসাথে চলে না একসাথে চলে না একসাথে চলে না আগুন জ্বালো আলো দেব রক্ত বেঁচে যাবে অন্যায় প্রশাসন রক্তে হলে অস্ত্র কেন প্রশাসন রক্তে হলে অস্ত্র কেন ঢুকে দাও ছাত্র সমাজ ঢুকে দাও ছাত্র সমাজ ছাত্র দলের সন্ত্রাস ঢুকে দাও ছাত্র সমাজ ছাত্র দলের সন্ত্রাস তোমার আমার অধিকার নিরাপদ ক্যাম্পাস তোমার আমার অধিকার অধিকার নিরাপদ ক্যাম্পাস আমার ধস্ত কেন শাসন জবাব দে দেশের চল জবাবতে শিক্ষা সমাধি শিক্ষা আনন্দ একসাথে চলে না সদর যাবে কোন পথে ফেসলা হবে রাজপথে সদর যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে ফেসলা হবে রাজপথে সন্ত্রাস যাবে কোন পথে সদর যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে ফেসলা হবে রাজপথে সন্ত্রাস যাবে কোন পথে সন্ত্রাসীদের ঠিকানা ক্যাম্পাসে হবে না এ ক্যাম্পাসে হবে না সন্ত্রাসীদের ঠিকানা ধর্মতলের ঠিকানা ক্যাম্পাসে হবে না ধর্মতলের ঠিকানা ক্যাম্পাসে হবে না পথ প্রশাসন চমৎকার সন্ত্রাসীদের পাহারাদার সন্ত্রাসীদের পাহাড়া প্রশাসন চমৎকার পথ প্রশাসন চমৎকার পথ প্রশাসন বসে পিছিয়ে আমার প্রশাসন সন্ত্রাসী সমস্যা একটু জুম করে নেন, ঠিক আছে? আপনি সবার ফুটে তো লাগতেছেন আর কি, আমরা নিতে পারতেছি না। একটু জুম করে নেন, জুম করে নেন। সন্ত্রাসীদের ঠিকানা ইসলামিক ছাত্র শিবির সন্ত্রাসীদের ঠিকানা হবে না এই ক্যাম্পাসে হবে না সন্ত্রাসীদের ঠিকানা
সবাই অনেক কথা বলে এই শহীদ সবাই বলো ইসলামী ছাত্রশিবির মাইক আছে আমাদের দলের ঠিকানা পরিষ্কার পরিষ্কার সন্ত্রাসীদের বহিষ্কার হলে আসতো কেন প্রশাসন জবাব দেয় হলে আসতো কেন সরকার জবাব দেয় প্রশাসন জবাব দেয় হলে আসতো কেন সন্ত্রাসীদের ঠিকানা দল প্রশাসন মাসি পিসি হলে প্রশাসন দাসী দল প্রশাসন মাসি পিসি হলে প্রশাসন দাসী দল প্রশাসন মাসি পিসি হলে প্রশাসন মাসি পিসি হলে প্রশাসন দাসী প্রশাসন জবাব দেয় প্রশাসন জবাব দেয় হলে প্রশাসন জবাব দেয় প্রশাসন জবাব দেয় হলে পিসি জবাব দেয় হলে জবাব দেয় হলে সন্ত্রাসীদের বহিষ্কার করতে হবে সন্ত্রাসীদের বহিষ্কার সন্ত্রাসীদের ঠিকানা ক্যাম্পাসে হবে না সন্ত্রাসীদের ঠিকানা ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ শিবিরের সংগ্রাম আমাদের সংগ্রাম শিবিরের হলে প্রশাসন জবাব দেয় হলে অস্ত্র কেন হলে প্রশাসন মাসি পিসি প্রশাসন চমৎকার
ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ 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 ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ 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 ইসলামী ছাত্র শিবির সন্ত্রাসের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও সন্ত্রাসের কালো হাত সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও সন্ত্রাসের কালো হাত আমাদের অন্য কেন প্রশাসন জবাব দে আমাদের অন্য কেন প্রশাসন জবাব দে প্রশাসন জবাব দে আমাদের অন্য কেন সন্ত্রাসের বহিষ্কার করতে হবে করতে হবে করতে হবে করতে হবে সন্ত্রাসের বহিষ্কার ইসলামী ছাত্র শিবির আদর্শের অপর্ণা শিবিরের সংগ্রাম শিবিরের অপর্ণা আদর্শের 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 সংগ্রাম আদর্শের সংগ্রাম শিবিরের অপর্ণা পাকপাশা সন্ন্যাসী পেশি হলে পুষে সন্ত্রাসী পাকপাশা সন্ন্যাসী পেশি পাকপাশা সন্ন্যাসী পেশি হলে পুষে সন্ত্রাসী হলে পুষে সন্ত্রাসী পাকপাশা সন্ন্যাসী পেশি পাকপাশা সন্ন্যাসী পেশি হলে পুষে সন্ত্রাসী হলে পুষে রমদাদারি হলে পুষে রমদাদারি পাকপাশা সন্ন্যাসী পেশি হলে পুষে রমদাদারি পাকপাশা সন্ন্যাসী পেশি হলে পুষে রমদাদারি পাকপাশা সন্ন্যাসী পেশি পাকপাশা সন্ন্যাসী পেশি হলে পুষে সন্ত্রাসী পাকপাশা সন্ন্যাসী পেশি নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ 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 ইসলামী ছাত্র শিবির শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না একসাথে চলে না শিক্ষা সন্ত্রাস যেই হাত ধরে সেই হাত ভেঙে দাও সেই হাত ভেঙে দাও সেই হাত ধরে শিক্ষা সন্ত্রাস শিক্ষা রান্না একসাথে চলে না শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না শিক্ষা সন্ত্রাস সন্ত্রাসীদের বহিষ্কার করতে হবে করতে হবে সন্ত্রাসীদের বহিষ্কার করতে হবে করতে হবে Gracias.
আপনারা দেখলে আপনারা দেখুন চলো 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 প্লে কার্ড গুলো একটা নিচে ধরেন, প্লে কার্ড গুলো একটু নিচে তো দেখা যাবে তো। হ্যাঁ ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত শাহ আমানত হলে গত 2 দিন আগে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমরা সকলে অবগত আছি। তৎকালীন সময়ে যখন ফ্যাসিবাদী সময়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা হলের ভিতরে বেডের নিচে খাটের নিচে বড় বড় রামদা নিয়ে অস্ত্র নিয়ে তারা ঘুমাতো। যখনই ক্যাম্পাসে কোনো ধরনের মারামারি কোনো ধরনের ঝামেলা হতো তারা সেই রামদাগুলো নিয়ে দৌড়ে হল থেকে বের হতো। 5ই আগস্টের পরে এদেশের ছাত্র সমাজের আকাঙ্ক্ষা ছিল নতুন বাংলাদেশে ক্যাম্পাসগুলো হবে অস্ত্রমুক্ত মাদক মুক্ত, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখন অস্ত্রমুক্ত হয়নি। হলের অভ্যন্তর থেকে যখন একজন শিক্ষার্থী রামদা নিয়ে বের হয় তখন আমাদের কাছে খুবই আফসোস লাগে। গত 2 বছর ধরে হল প্রশাসন বিশ্ববিদ্যালয় প্রশাসন হলগুলোকে রামদা মুক্ত করতে পারেনি। গত পরশু দিনের এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে 3 দফা দাবিতে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ছাত্র নেতা হাবিবুল্লাহ খালেদকে। বক্তব্য নিয়ে আসছেন ছাত্র নেতা হাবিবুল্লাহ খালেদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সংগ্রামী সেক্রেটারি ছাত্র নেতা মোহাম্মদ পারভেজ ভাই, উপস্থিত বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল বৃন্দ, বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের জনশক্তি ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের ভাইরা, গতকালকে পরশুদিন যে ঘটনা ঘটেছে 5 তারিখের পর থেকে বাংলাদেশের কোন ক্যাম্পাসে প্রকাশ্যে কোন রামদা আমরা দেখলাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এটা নতুন কিছু ঘটনা নয়। এর আগেও শহীদ ফরহাদ হোসেন হলে একটি ছাত্র প্রকাশ্যে ছুরি নিয়ে আটক হয়েছে, মাদকাবস্থায় তাকে ধরা পড়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা নেয় নাই। তার আগে শাহজালাল হলে আরেকজন মাদক অবস্থায় ধরা পড়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা নেয় নাই। পরশু দিনের যে ঘটনা, এই ঘটনার পুরোপুরি দায়ী হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের আশ্রয় প্রশ্রয় পেয়ে আজকে শিক্ষার্থীরা হলে রামদা নিয়ে যাচ্ছে। আমরা মনে করেছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন এসেছেন, শান্তি এবং শৃঙ্খলা এবং নিরাপত্তা প্রদান করবেন, কিন্তু যখন অস্ত্রের এই রামদার সামনে আসলো 24 ঘন্টা পার হওয়ার পরও প্রভু সিসিটিভি ফুটেজ চেক করতে রাজি হয় নাই। প্রভু তাকে লুকানোর জন্য সিসিটিভি ফুটেজ দেখাতে রাজি হয় নাই, তা প্রভুকে জবাবদিহি করতে হবে। ওই দিনের সন্ধ্যার সাথে সাথে প্রক্টোরিয়াল টিমকে জানানো হয়েছে, প্রক্টোরিয়াল বডি কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। তাদেরকে বাঁচানোর জন্য প্রক্টোরিয়াল বডি নিরাপত্তা পালন করছে, তা তাদেরকে জবাবদিহি করতে হবে। সাথে সাথে এই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে, এখন পর্যন্ত তারা কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ পর্যায় থেকে প্রভুকে বলে সিসিটিভি চেক করেন, প্রভু কি সিসিটিভি চেক করবে না? যে প্রক্টোরিয়াল টিমকে নির্দেশ করে তারা কি কাজ করবে না? তার মানে উপরের নির্দেশেই এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। আমরা সুস্পষ্ট বলতে চাই, যদি সন্ত্রাসীকে আপনারা গ্রেফতার না করেন, স্থায়ী বহিষ্কার না করেন, তাহলে এই বিক্ষোভ মিছিল 0 পয়েন্টে সীমাবদ্ধ থাকবে না। এই বিক্ষোভ মিছিল আপনার অফিসের নিচে যাবে, রেজিস্ট্রার বিল্ডিংকে আওতা হবে এবং নিশ্চিত শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত না হলে বিশ্ববিদ্যালয়কে অচল করে দেওয়া হবে। স্পষ্ট ভাষায় বলতে চাই, ভালো করে প্রশাসন চালান। ছাত্র শিবিরকে আগুন নিয়ে খেলা বন্ধ করুন। ছাত্র শিবিরকে পরীক্ষা করতে আসবেন না। বিশ্ববিদ্যালয়ে 28,000 শিক্ষার্থী প্রতিনিধিত্বকারী সংগঠন ইসলামী ছাত্র শিবির। শিক্ষার্থীদের অধিকার আদায়ে বারংবার আমরা আন্দোলন সংগ্রাম করেছি,
তিন দফা দাবি আদায়ে প্রয়োজন হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আগামী দিনের সকল কর্মসূচিতে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি হাবিবুল্লাহ খালেদ ভাইকে। বিক্ষোভ মিছিলে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সেক্রেটারি ছাত্র নেতা মোহাম্মদ পারভেজ ভাইকে। বক্তব্য নিয়ে আসছেন ছাত্র নেতা মোহাম্মদ পারভেজ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন আমরা আজকে 3টি দাবির প্রেক্ষিতে এখানে এসে দাঁড়িয়েছি। যে অস্ত্রধারী সন্ত্রাসী আমানত হল থেকে অস্ত্র নিয়ে বের হয়েছে তাকে গ্রেফতার করে স্থায়ী বহিষ্কার করা এবং পুরো ক্যাম্পাসকে সিসিটিভির আওতায় এনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা। এবং আমরা আরো একটি দাবি জানিয়েছি, তা হচ্ছে মাদক মুক্ত এবং অস্ত্র মুক্ত করার জন্য ক্যাম্পাস সমূহে যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার সেই ব্যবস্থা নেওয়া। আমরা যে 3টি দাবি নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি, এই 3টি দাবি আমরা যদি মোটা দাগে ধরি, আমাদের এখন থেকে বিগত 1 বছর আগে আমরা 19শে মে এখানে একটা বিক্ষোভ সমাবেশ করেছিলাম। এই বিক্ষোভ সমাবেশে আমরা 60টি দফা দাবি দিয়েছিলাম। 7 দফার মধ্যে আমাদের এক দফা ছিল নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা। আজকের 3 দফা মিলিয়ে হয় সেই 1 দফা। কিন্তু আমরা দেখেছি বিগত প্রশাসন এবং বর্তমান প্রশাসন বিভিন্নভাবে তাদেরকে প্রশ্রয় দেওয়ার জন্য আমাদের এই নিরাপদ ক্যাম্পাসের দাবি পুরোপুরি বাস্তবায়ন করেনি এবং যেটুকু করেছে পুরোটাই আইওয়াশ। আমি বলতে চাই যে প্রশাসন কাদেরকে প্রশ্রয় দেওয়ার জন্য, প্রশাসন কি হাসিল করার জন্য এই নিরাপদ ক্যাম্পাসের আমাদের যে দাবি সেটা তারা বাস্তবায়ন করেনি। আমরা বলতে চাই যে প্রশাসন এখানে সিসিটিভি ফুটেজ দিতে গড়িমসি করেছে, তাহলে কি প্রশাসন তাদের যে সন্ত্রাসের যে ভাগ, চাঁদাবাজের যে ভাগ, বা তারা এখানে যে রাজত্ব কায়েম করতে চাচ্ছে, আধিপত্য বিস্তার করতে চাচ্ছে, সেখানে কি প্রশাসন নিজেরাও জড়িত? আমি প্রশ্ন রাখতে চাই, প্রশাসন আপনারা কি নিজেরাও জড়িত? আমরা সেই বিগত 1 বছর আগে থেকে, যখন 5ই আগস্টের পর যখন আমরা সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলো থেকে ফেসিবাদীদেরকে বিতাড়িত করেছিলাম, তখন এর পরপরই আমরা নিরাপদ ক্যাম্পাসের দাবি কেন এনেছিলাম? কারণ আমরা জানি গতানুগতিক যারা রাজনীতি করে, ফেসিবাদীরা যেরকম রাজনীতি করতো, চাঁদাবাজি করতো, নিজেদের পকেট পুরো রাজনীতি করতো, আধিপত্যবাদ বিস্তার করার জন্য ক্যাম্পাসে হলে হলে যে অস্ত্রের ঝঞ্ঝনানি করতো, সেটা আবারও ফিরে আসতে পারে। আমরা সেই আশঙ্কায় বলেছিলাম নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে হবে। প্রশাসন সেটি করতে পারে নাই। আমি প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আপনারা যা গড়িমসি করেছেন। এবার আল্লাহর হস্তে ক্ষান্ত দেন। আমাদের আজকের যে 3 দফা দাবি, এই 3 দফা দাবি সবগুলোই যদি ক্যাম্পাস বন্ধের আগেই বাস্তবায়ন না হয়, আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। আমি একটা বিষয় নতুনদেরকে সচেতন করতে চাই, বিশেষ করে যারা এখানে 24, 25 এবং 25, 26 সেশন যারা এসেছেন, আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, দেখতে হবে কারা শিক্ষার্থীদের জন্য রাজনীতি করেন, যারা শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য রাজনীতি করে, আর কারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য এখানে রাজনীতির ভং ধরে। তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। আমি বলতে চাই, প্রিয় প্রশাসন, আপনারা আমাদেরকে বলেছিলেন নতুন আসার পরে, আমরা যখন সাক্ষাৎ করতে গিয়েছিলাম, আমরা আপনাদের সহযোগিতা চাই। আমরাও বলেছিলাম আমরা আপনাদেরকে সহযোগিতা করব, কিন্তু এই ধরনের সন্ত্রাসবাদে সহযোগিতা করার আশ্বাস আমরা দিই নাই। এই ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং হলে যে মাদক কারবারি করতেছে, সেই কাজের সহযোগিতা করার আশ্বাস আমরা দিই নাই। আমি বলতে চাই, ছাত্র শিবির নরম ভাষায় বলে অধিকার আদায় করার চেষ্টা করে, যদি তাতে না হয়, যদি সোজা আঙুলে ঘৃণা বের হয়, তাহলে আঙুল কিভাবে ভাঙা করতে হয় তাহলে সেটা ছাত্র শিবির খুব ভালো করে জানে। এমন ভাবে ভাঙা করবো, অস্ত্রধারী সহ যারা অস্ত্রধারীদেরকে প্রশ্রয় দিচ্ছে তাদেরকে টেনে বের করে নিয়ে আসবো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে অনিরাপদ থাকতে দিব না। সংগ্রামী উপস্থিতি, আপনাদেরকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের আজকের এই যে 3 দফা দাবি, এই দাবি আদায় না হচ্ছে, ছাত্র শিবির মাঠে থাকবে, বরং কঠোর থেকে কঠোর কর্মসূচিতে যাবে, প্রয়োজনে গদিচ্যুত করা হবে। এই আশা থেকে আজকের সমাবেশ এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ইসলামী ছাত্র শিবিরের এই বিক্ষোভ মিছিল আপনারা কিভাবে দেখছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।